আমরা থাকতে আমাদের সাধু বাবাকে গ্রাম থেকে বের করা তো দূরের কথা, একবার কেউ ছুঁয়ে দেখুক, দেখি কার এত সাহস। দেখুন দেখুন জমিদার মশাই, এই নিচু তলার লোকগুলোর সাহস কত বেড়েছে, আমাদের কিনা ধমকাচ্ছে। এসব ওই সাধুরুস খানুর ফল, আমাদের মুখের উপর কিনা কথা বলে। সাধুর হয়ে গলাবাজি করছো? তোমাদের কি করে শায়েস্তা করতে হয় তা আমার জানা আছে। বাবা, এদের মেরে তাড়াও। আমাদের মারতে হবে না, বাবা গেলে আমরা কেউ গায়ে থাকবো না। আর বাবার গায়ে কেউ আঘাত করলে আমরা কাউকে ছাড়বো না। ছাড়বো না? ছাড়বো না? ছাড়বো না মানে কি? কি করবে? আমাদের গায়ে হাত দেবে? হ্যাঁ, নিচু তলার মানুষের দল তোদের হাত কেটে রেখে। থাম তোরা। গায়ের জিনিস ফেরত না দিয়ে কি করে যাই বলো দেখি? তুমি ওনাদের কিছু বলে বোঝাও না গো। দাঁড়াও, দেখছি। আপনারা আপনারা আমাদের দয়া করে যেতে দিন, বড় জরুরি দরকার আছে। কিসের এত জরুরি দরকার? গায়ের একটা ভীষণ মূল্যবান জিনিস ফেরত দিতে হবে, না দিলে যে গায়ের অকল্যাণ হবে। কি চালাকি পেয়েছো? এক কাপড়ে গা থেকে বিদায় করা হয়েছিল, তারপরে তোমাদের কাছে গায়ের মূল্যবান জিনিস আসে কোথা থেকে? এসব বুঝুকি করে কোনো লাভ নেই। যাও যাও, এখান থেকে ফিরে যাও। মেলা ঝামেলা করো না, গায়ের মধ্যে এমনি কোন্দল চলছে, তাই নিয়ে জমিদার বাবুর মাথা গরম আছে। যাও এখান থেকে চলে যাও। আমরা এই জিনিসটা দেবো আর ফিরে আসবো, তাই বলছিলাম। আবার এক কথা বলি, গায়ের বাইরে তো থাকতে দিয়েছে জমিদার বাবু, সে পাট যদি উঠে যায় কি করবে তখন? বলি ভালো চাও তো মনে মনে এখানে কেটে পড়ো। চলো গো, ওরা যখন ভিতরে যেতেই দেবে না, আর কি করব? চলো। শোনো, গায়ের জিনিস গায়ে না ফিরিয়ে কিছুতেই যাব না। গায়ে আমরা ঢুকবই। কিন্তু প্রহরীদের মাঝখান দিয়ে আমরা গায়ে ঢুকবো কি করে? চুপ করো। নারায়ণকে নিয়ে বাড়ি ফিরে যাব বলে তো আর বাড়ি থেকে বেরোয়নি, তাকে তার জায়গায় ঠিক পৌঁছে দেবো। কিন্তু কিভাবে? শোনো, নারায়ণকে নিয়ে হানাহানি করলে বলে তিনি চলে গেলেন, আর তোরা এবার আমাকে নিয়ে হানাহানি করছিস? এত কিসের বিদ্বেষ রে পরস্পরের প্রতি? বলি তোরা তো সবাই এক ঈশ্বরের সন্তান নাকি? তোদের মনের বিদ্বেষের জন্য নারায়ণকে হারিয়েছিস তোরা, তোদের কি তাও শিক্ষা হবে না? কি চাস তোরা? কি চাস তোরা? ঈশ্বর চিরকালের জন্য তোদের ছেড়ে চলে যান?
চলো গো, এদিকে তো প্রহারা তেমন দেখছি না, এদিক দিয়েই জমিদারের কাছে পৌঁছে যাব। চলো। তোমরা তোমরা কোন সাহসে এ গায়ে ঢুকেছো? কি জন্য ঢুকেছো বলো? জমিদার বাবুর সঙ্গে দেখা করে একটা জিনিস দিতে এসেছি, দয়া করে ওনার সাথে একটিবার দেখা করতে দিন। আপনাদের পায়ে পড়ি, ওনাকে এটা দিয়েই আমরা চলে যাব। ভেতরে জরুরি সভা চলছে, ওখানে এখন কাউকে ঢুকতে দেওয়া যাবে না। যা দিতে এসেছো আমাদের হাতে দিয়ে চলে যাও। না না, এই জিনিস আমি ওনার হাতে ছাড়া কারুর হাতে দিতে পারবো না। বুঝেছি, তোমরা আসলে লুকিয়ে জমিদার বাড়িতে ঢুকে চুরি টুরি ধান্দা করছিলে। এখন ধরা পড়ে এসব জিনিসপত্র দেওয়ার টালবাহানা করছো। না না, আমরা শুধু গায়ের জিনিসও ওনাকে ফিরিয়ে দিতে এসেছি, কিচ্ছু নিতে আসেনি। দয়া করে আমাদের ভেতরে যেতে দিন, এই জিনিস না ফেরালে গায়ের যে অকল্যাণ হবে। ঈশ্বর আমাদের মোটেও ছেড়ে চলে যায়নি, সব আপনার কারসাজি। ওই নারায়ণ শিলা না পেলে আপনাকে সবার আগে গাঁ ছাড়া করবো আমরা। অন্য গায়ে গিয়ে ভণ্ডামি ঘুচিয়ে দেবো, শিগগির নারায়ণ বার করবেন, শিগগির। আমাদের সাধু বাবা মোটেও ভণ্ড নন, সত্যিই নারায়ণ শিলা ওনার কাছে নেই। ওনাকে কেন মিছে মিছে দোষ দিচ্ছে? বিনা দোষে সাধু বাবাকে কিভাবে গা ছাড়া করেন আপনারা, আমরাও দেখব। তোদের এত বড় সাহস, জমিদার বাবুর সামনে আমাদের মুখের উপর কথা বলছিস? দেখি কি করে আটকাস আমাদের। সব কটাকে ঘাট ধরে বের করে দাও বাবা, বড্ড বার বেড়েছে এরা। এই এদের ওপর ভর করেই সাধু বাবা বড় বড় ভুলিয়া ওড়াচ্ছে। প্রহরী, আজ্ঞে হুজুর। এদেরকে এক্ষুনি এখান থেকে ঘাট ধরে বার করে দাও। এই চল চল, বাবাকে না নিয়ে আমরা এক পাও লড়বো না এখান থেকে। মরতে হলে মরবো। থাম তোরা, থাম দেখি। আমি চলে গেলে যদি তোদের হানাহানি বন্ধ হয় তাই হোক, চলে যাব আমি এখান থেকে। তাহলে হানাহানি, মারামারি, মানুষে মানুষে ভেদাভেদ তোরা সব বন্ধ করবি তো? এই গ্রামের মঙ্গলের জন্য অন্তত আমাদের একবার ঢুকতে দিন, জমিদার বাবুকে এটা দিয়েই চলে আসবো। এসব মিথ্যে কথায় আমাদের ভোলাতে পারবে না, বুঝলে? তোমাদের ঢুকতে দিয়ে আমরা জমিদার বাবুর কাছে শাস্তি পাই আর কি। শোনো, ভালোই ভালোই যাবে তো যাও, না হলে ঘাট ধাক্কা দিয়ে বার করে দেবো। চলো গো চলো, আমরা ফিরেই যাই, আমরা তো অনেক চেষ্টা করলামই। চলো। আবার কি হলো? নারায়ণের ইচ্ছে কিনা জানি না, কিন্তু এসেছে যখন নারায়ণকে ফিরিয়ে দিয়েই যাব। কিছু একটা উপায় তুমি করো, জমিদার বাবুর কাছে আমাদের যে যেতেই হবে। তবে একটা উপায় আছে দুর্গা, কিন্তু সেটা তোমাকেই করতে হবে। কি উপায় বলো, আমি করব। আসো, এদিকে আসো। ওই যে খিড়কির দৌড়টা দেখতে পাচ্ছ, ওখান দিয়ে শুধু বাড়ির মেয়েরাই যাতায়াত করে। তুমি যদি ওই দৌড় দিয়ে গিয়ে ঢুকে একবার গিন্নিমার পা ধরতে পারো, শুনেছি গিন্নিমা নাকি বড় মনের মানুষ, উনি সব শুনে যদি আমাদের একবার ঢুকতে দেন তাহলে আমায় ডেকো। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি, দাঁড়াও। তুমি মুখ তুলে চেয়েও ঈশ্বর, আমরা যে বড় আতান্তরে পড়েছি। না বাবা, আপনি আমাদের ছেড়ে যাবেন না। আপনি এসেছেন বলে আমরা ঠাকুরকে ডাকার সাহসটুকু পেয়েছি, এমনিতেই তো কেউ আমাদের দিকে মুখ তুলে তাকায় না। এরপর তো
সুযোগ পেলে ওরা পায়ে দোলে মেরে দেবে। আপনারা ছাড়া আমরা কি করে বাঁচবো? ওই ভণ্ড সাধু বুঝি আমাদের রোষের হাত থেকে তোদের বাঁচাবে? সাধু বাবার জন্যই তো বাঁচতে শিখেছি, নইলে তো এতদিন মরেই বেঁচে থাকতাম। ও তাই বুঝি আমাদের সাথে লড়াই করে ওই সাধুকে গায়ে রাখলে তোরা পার পেয়ে যাবি ভেবেছিস? তোদের কাজ থাকবে তো? জমিদার বাবু কিন্তু তোদের কর মুকুব করবেন না। তখন তখন কিভাবে দিন চলবে তোদের? কি খাবি? না খেতে পেয়ে মরবি তো? ওই সাধু বাবা তোদের খাওয়াবেন তো? কি ভেবেছেন আপনারা আমরা মরলে আপনারা বাঁচবেন? কে আপনাদের হয়ে ক্ষেত মজুরি করবে? কে তাঁত বুনবে? কে ফসল ফলাবে? আপনারা কাজ না দিয়ে ভাতে মারলে আপনারাও মরবেন। এত অস্থির হয়ে না তো দিদি, দেখো যা হবে সব ভালোর জন্যই হবে। না রে না, নারায়ণ কি আর এমনি এমনি অদৃশ্য হয়ে গেলেন? আমার বড় অমঙ্গলের ভয় করছে রে। জমিদার বাবু লোকনাথ বাবাকে ডেকে কি বলছেন কে জানে। মা মা দাসী এসে তো সব জানাবে বলেছে আপনাকে। আপনি কেন মনে কো আনছেন? সাধু বাবার উপর আমার ভরসা আছে মা। ঈশ্বর করুক সাধু বাবা যেন এই গ্রাম ছেড়ে রাগ করে চলে না যান। মা ঠাকুরন, কি রে, কি শুনে এলি? জমিদার বাবু আর ব্রাহ্মণরা কয়েছেন নারায়ণ শিলা না পেলে সাধু বাবারে গা থেকে তাড়িয়ে দেবেন। জমিদার বাবু এ কথা বলেছেন? হ্যাঁ মা। না না, উনি এ কথা বলে ঠিক করেননি। সাধু বাবাকে নিচু তলার লোকেরা ঈশ্বরের মতো ভক্তি করে, তারা এমনিতেই ক্ষেপে আছে। সাধু বাবা গ্রাম থেকে চলে গেলে তারা আবার কি অশান্তি শুরু করে। কেউ আছেন? একটু শুনবেন। কে? দুর্গা না? ও মা, কি সাহস রে তোর! তোকে আর তোর স্বামীকে না এই গাঁ থেকে তাড়িয়ে দিয়েছিল? কোন সাহসে তুই এই গায়ে আবার ঢুকেছিস? তাও আবার জমিদার বাড়িতে? বড় দরকারে পড়ে এসেছি, জমিদার বাবুর সঙ্গে দেখা করব, কিন্তু পেয়াদারা ঢুকতে দিচ্ছে না, তাই লুকিয়ে পেছনের দিক দিয়ে এসেছি। একবার গিন্নিমাকে দয়া করে ডেকে দাও না, উনি চাইলে নিশ্চয়ই আমাদের জমিদার বাবুর সঙ্গে দেখা করিয়ে দেবেন। দয়া করে একবার গিন্নিমাকে ডেকে দাও না। কিন্তু দরকারটা কি? তারই বলবো, তোমার দুটো পায়ে পড়ি, একবার তাকে একটু ডেকে দাও না। আচ্ছা ঠিক আছে, তুমি একটু দাঁড়াও, আমি মা জানারে গিয়ে খবর দিচ্ছি। হে নারায়ণ, এবার যেন আর ফিরতে না হয়। ওই ভণ্ড সাধু দেখি নিচুতলার মানুষগুলোর মাথা বেশ ভালোই খেয়েছে, আর ওদের দিয়ে ঘোঁট পাকিয়ে আমাদের নারায়ণ শিলাকেও উনিই সরিয়েছে। তাই এই গায়ে কে থাকবে আর কে থাকবে না সে কথা পরে হবে। আগে ওনাকে বলতে বলো নারায়ণ শিলা কোথায় আছে। বললাম তো রে, যেখানে জাতে জাতে ভেদাভেদ নেই, যেখানে বামুন শুদ্ধুর সব এক হয়ে থাকে, দেখ সেখানেই পাবে। চুপ করুন। এই গ্রামে ব্রাহ্মণ শূদ্র কোথাও একসাথে থাকে না, আর যদি থেকেও থাকে
সেই জায়গাটা কোথায় এক্ষুনি বলুন। জমিদার বাবু, আপনার সাথে দুজন দেখা করতে এসেছে। দেখছো তো আমি সভা নিয়ে ব্যস্ত রয়েছি, এখন কারোর সঙ্গে দেখা করার মতো সময় নেই। ওনারাও জরুরি দরকারে এসেছে। আপনি একবার ওদের কথা শুনুন, তা নইলে যে গায়ের অকল্যাণ হবে। কারা এসেছে? এসো তোমরা। অজাতে বিয়ে করে তুই জাত হারিয়েছিস সম্ভব। এ গায়ে পা দিতে তোকে মানা করা হয়েছিল, সে কথা ভুলে গেলি? কোন সাহসে তুই এ গায়ে ঢুকেছিস? কোথায় পেলি এত সাহস? কি জন্য তোমরা ঢুকেছো এই গায়ে? কি জরুরি দরকার রয়েছে? দেখুন, পেট চলছে না, তাই দোষ কাজের মাপ চেয়ে গায়ে ঢোকার মতলব করছে। দোষ তো আমি করিনি, মাপ চাওয়ার কথা আসছে করতে। এখানে আমি এসেছি একটা অন্য কারণে, আর তাও আপনাদের উপকারী করতে। তোমরা হাসি থামাও। বলো শম্ভু, তুমি আমাদের কি উপকার করতে এসেছো? আজ সকালবেলা স্নান ছেড়ে যখন পুজো করতে গেলাম, গিয়ে দেখি विष्णुं केशवं नारायणच्युतं वासुदेवहरिं कृष्णं गोविन्दं माधवं दामोदरमोहनमूर्तिं আমাদের ঠাকুরের সিংহাসনে নারায়ণ শিলা এলো কোত্থেকে? स्मरामि स्मरारिं मधुसूदनाय स्मरामि स्मरारिं मधुसूदनाय स्मरामि स्मरारिं। বললেই হলো, তোমাদের মতো যারা অনাচার করে সেখানে গিয়ে নারায়ণ আবির্ভূত হয়েছে। জমিদার মশাই, নিশ্চয়ই এই গায়ে শিলা হারানোর কথা ওদের কানে গেছে, তাই যা তা পাথর এনে এখন এসব বলে আপনার মন ভেজাতে চাইছে। না না, জাতা পাথর নয়, সত্যি ওই শিলা আমাদের সিংহাসনে উদয় হয়েছিল। ওরা যখন বলছে, আপনি একবার যাচাই করে নিন না। ঠিক আছে, দেখাও দেখি নারায়ণ শিলা। विष्णुं केशवं नारायणच्युतं वासुदेवहरिं कृष्णं गोविन्दं माधवं दामोदरमोहनमूर्तिं मधुसूदनाय स्मरामि स्मरारिं मधुसूदनाय स्मरामि स्मरारिं मधुसूदनाय स्मरामि स्मरारिं। विष्णुं केशवं नारायणच्युतं वासुदेवहरिं
कृष्णं गोविन्दं माधवं दामोदरमोहनमूर्तिं मधुसूदनाय स्मरामि स्मरारिं मधुसूदनाय स्मरामि स्मरारिं मधुसूदनाय स्मरामि स्मरारिं